যেমন ছাত্র প্রডিউস করেছে, যারা ভারতবর্ষকে শুধু বা পশ্চিমবঙ্গকে শুধু রাষ্ট্রীয় স্তরে প্রতিনিধিত্ব করা নয়, তারা প্রতিনিধিত্ব করেছে এমনকি ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। আজকে সেই জায়গাতে আমরা নেই এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে, যে বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালনা হবে, তার পদ্ধতি কি হবে, প্রত্যেক ক্ষেত্রে নিয়মকে ভেঙে চুরে চুরমার করে। আমরা অবাক হয়ে দেখলাম যে মাঝখানের একটা স্প্যান, যে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হবে। আপনারা জানেন যে ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউজিসি যে নিয়ামক সংস্থা আছে, তার নিয়ম কানুন মেনটেন করে সমস্ত নিয়োগ হয়, অধ্যাপক হোক বা উপাচার্য, সম্মানীয় উপাচার্য। মাঝে আমরা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম যে নিয়মকে বাইপাস করে কলেজের প্রিন্সিপালরা, যারা হয়তো মাইনেটা বা স্যালারিটা হয়তো অধ্যাপক প্রফেসর র্যাঙ্কের পান, কিন্তু তাদেরকে 10 বছরের এক্সপিরিয়েন্স দেখিয়ে বেআইনি ভাবে তাদেরকে উপাচার্য করে দেওয়া। এবং এমন ঘটনা ঘটলো যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, সেই বিশ্ববিদ্যালয়ে বারবার আবেদন করার পর সুযোগ না পাওয়া একজন ব্যক্তি, সুবীরেশ বাবু, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবার উপাচার্য হয়ে গেলেন। অর্থাৎ একটি একদম নতুন জায়মান বিশ্ববিদ্যালয় বলা ভালো, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার তিনি হতে পারছেন না, বারবার রিজেক্টেড হচ্ছেন। এবং হওয়ার পর তিনি দেখা গেল তার থেকে একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে নিয়োগ হয়ে গেলেন। এবং দুঃখের কথা, আমার পিএইচডি সার্টিফিকেটটা তার উপস্থিতিতে আমাকে দিতে হয়েছে। তিনি কি এখন জেলের ভেতরে না বাইরে আমার জানা নেই। তার ফল কি হলো? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়, তার বিশ্ববিদ্যালয়ের ভিসির পোর্টফোলিও স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের ইয়েতে দিতে হয়, ওয়েবসাইটে দিতে হয়। সেখানে আমাদেরকে দেখতে হলো পাবলিকেশন ন্যাশনাল 2, ইন্টারন্যাশনাল 2 নাও। এটা দুঃখে, এটা বোঝার মতো ক্ষমতা বা আইকিউ ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি করে আসা কোনো ভদ্র মহিলার হতে পারে না। তিনি বুঝতে পারবেন না, যারা আপনার অধ্যাপক আছেন তারা বুঝতে পারবেন। আমাদের সমস্যা যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন কিছু লোকের হাতে পড়ল, যারা শিক্ষাটাকে পণ্য মনে করলেন। পুরোটাই মল, প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফেলো করি মাকতে। আপনি প্রাইমারির চাকরি চান, তার রেট ফিক্স। হাই স্কুলের চাকরি চান, তার রেট ফিক্স। আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম দেখলাম যে বিশ্ববিদ্যালয়েও চাকরি পেতে গেলে নাকি টাকা দিতে হয়। এই ধরনের ঘটনা আমরা অন্ততপক্ষে বাঙালিরা কোনোদিন ভাবতে পারিনি। একজন বিশ্ববিদ্যালয় মানে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের মাস্টারমশাইরা যখন পড়াতেন আমাদেরকে, আমরা অবাক হয়ে ভাবতাম এবং কোনো স্বপ্ন দেখতেও ভয় লাগতো যে এতদূর কি পৌঁছতে পারবো।